প্রবাসে বেড়ে ওঠা আমাদের সন্তানরা যাতে বাংলা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমাদের কৃষ্টি কালচার যাতে ভুলে না যায়, সেই উদ্দেশ্যে বেলি বাংলা স্কুলটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। আপনারা সবাই জানেন। আমাদের প্রবাসে যারা বাচ্চা বড় হচ্ছে তাদের বাংলা শিক্ষা প্রয়োজনীয়তা আমি মনে করি অপরিহার্য, এবং কি আমাদের অভিভাবকদের একটি দায়িত্ব মনে করছি আমি। কারণ আমাদের সন্তানরা বাংলা ভাষা থেকে দূরে থাকলে তারা যখন বাংলাদেশে যাবে, তাদের আত্মীয় স্বজনদের সাথে তাদের ভাষাগত সমস্যা হবে, তাদের বাবা মার সাথে কথা বলতে গিয়ে তাদের ভাষাগত সৃষ্টি হবে, এবং তারা অনেক বড় হবে। তারা তখন মায়ের সাথে বাবার সাথে তাদের মনের ভাষা প্রকাশ করতে পারবে না, বা ওইখানে ভাষা বলবে আপনারা বুঝবেন না। এই জন্য আমরা মনে করি যে বেলি বাংলা স্কুলের মতো আরো স্কুল আমাদের ভেনিসে বা ইতালিতে আরো আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবো আমরা। এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়াও আমি বলবো সবাই পরীক্ষা মোটামুটি ভালো করছো, তোমরা কেউ মন খারাপ করবো না। কারণ আমরা সারা জীবনে একটা নিয়ম আছে আমাদের, প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয় তাদেরকে আমরা পুরস্কৃত করি। কিন্তু মোটামুটি সবাই ভালো করে 1-2 নাম্বার হয়তো বেশি দিক হয়, এটা তোমরা কেউ মন খারাপ করবো না। আরেকটা বিষয় আমি অভিভাবকের উদ্দেশ্যে বলতে চাই, আমি একটা বিষয় খেয়াল করছি, ক্লাসে যারা ভালো পড়াশোনা করে পরীক্ষার সময় তাদের কিন্তু অত আসন্ন ফলাফল পাইনি। আমি খেয়াল করছি আমার ক্লাসে বিশেষ করে বড়রা যারা, কারণ তারা ভালো করে পড়ালেখা করেনি বা তারা করতে চায় না, তাদের অভিভাবক হয়তো বা সহযোগিতা কম করছেন। যদি তারা একটু সহযোগিতা করতো তারা আরো ভালো করতো। এটা আমাদের কাছে অনুরোধ রইলো, একটু খেয়াল করবেন আপনারা। বাংলা স্কুলে আমরা 12 মাস কিন্তু ক্লাস করানো হয়, কিন্তু আমরা সপ্তাহে 1 দিন করে, আপনারা এটাও মাথায় রাখবেন। আপনারা কিন্তু হিসাব করেন 1 বছর বাচ্চা স্কুলে আসছে, আসলে আমরা সপ্তাহে 1 দিন ক্লাস করাই, তাহলে আমরা মাসে 4 দিন, তাহলে আমরা বছরে কয় দিনটা পাই? 12 সপ্তাহ আমরা পাই। ওটার মধ্যে আমরা ছুটি কাটাই, সবকিছু মিলে একটা সপ্তাহ স্কুলে আসে না, আপনার ওই হিসাব করে মাত্র 40 দিনের উপরে ক্লাস করা হয় না পুরো বছরে। ওই হিসাবে কিন্তু আমরা একটা বছর বলবেন না আপনাদের সন্তান কি শিখছে, আমরা ক্লাস বলবেন না, সবসময় চেষ্টা করবেন বাচ্চা কি শিখছে, অক্ষর শিখছে, তারপর রিডিং শিখবে, তারপর শব্দ শিখবে নতুন নতুন, আস্তে আস্তে ওরা উপরে ক্লাসে যাবে। আর একটা সমস্যা আমি দেখতেছি যারা একটু বড় হচ্ছে